প্রিয় এসএসসি ২৫ সালের শিক্ষার্থীরা, কিছুদিন পরেই তোমাদের এক্সাম। এই মুহূর্তে হয়তোবা তোমরা খুব হতাশার মধ্যে দিন কাটাচ্ছ। কিন্তু হতাশ হলে চলবে না। এখন তোমাদেরকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে। তো তোমাদের জন্য আজকে আমি কথা বলব বাংলার ১ম পত্রের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। আজকের এই সাজেশনটি ফলো করলে ইনশাআল্লাহ বাংলাতে ১০০ র মধ্যে ৮০+ নম্বর কমন পেয়ে যাবে। তো ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। চলো তাহলে ভিডিওটি শুরু করি। তো ১ম এ তোমাদেরকে গদ্যাংশের যে বিষয়টি পড়তে হবে সেটি হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি। তারপর তোমাদেরকে পড়তে হবে বই পড়া। বই পড়া থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক, অনেক বেশি। তারপর তোমাদেরকে পড়তে হবে সুবহ। সুবহ থেকে একটি প্রশ্ন আসবেই আসবে। তারপর তোমাদেরকে পড়তে হবে মমতাদি। মমতাদি অনেক বেশি ইম্পোর্টেন্ট। বিগত বছরগুলোতে অনেকবার মমতাদি থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। তারপর তোমাদেরকে পড়তে হবে ৭১ এর দিনগুলো। তো ৭১ এর দিনগুলো অনেক বেশি ইম্পোর্টেন্ট। নিম গাছ থেকে একটা প্রশ্ন আসতেই পারে। তারপর তোমাদেরকে পড়তে হবে আমাটির বেপু। আমাটির বেপু অনেক বেশি ইম্পোর্টেন্ট। অবাগীর স্বর্গ থেকে প্রশ্ন পেতেই পারো। তারপর তোমাদেরকে পড়তে হবে উপেক্ষিত শক্তির উদ্বোধন। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। যেকোনো বোর্ডে এখান থেকে প্রশ্ন একটা আসবেই আসবে। তারপর তোমাদেরকে পড়তে হবে সাহিত্যের রূপরীতি। তো গদ্যাংশ থেকে এই ১১টি ভালোভাবে পড়বে। এগুলো পড়ার পর যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে বাকিগুলো দেখে নেবে। তো এগুলো পড়ার মাধ্যমেই তোমরা গদ্যাংশে ভালো একটা নম্বর পেয়ে যাবে। তো এখন আমরা দেখব পদ্যাংশের জন্য তোমরা কোনগুলো পড়বে। তো ১ম এ যেটা তোমাদেরকে পড়তে হবে সেটি হচ্ছে পল্লীজন্নী। পল্লীজননী অনেক বেশি ইম্পোর্টেন্ট। বিগত বছরগুলোতে অনেকবার এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তাই এটি মনোযোগ সহকারে পড়তে হবে। তারপর তোমাদেরকে পড়তে হবে কপোতাক্ষ নদ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। প্রায় 98% এখান থেকে প্রশ্ন আসবেই। তারপর তোমাদেরকে পড়তে হবে মানুষ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাই অনেক বেশি। বঙ্গবাণী থেকে প্রশ্ন আসবেই। তারপর তোমাদেরকে পড়তে হবে আমি কোনো আগ্নতুক নই। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আমার পরিচয়, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। রানার থেকে প্রশ্ন আসতেই পারে। তারপর তোমাদেরকে পড়তে হবে জুতো আবিষ্কার। তারপর যে বিষয়টা পড়বে সেটা হচ্ছে জীবন সঙ্গীত। তো পদ্যাংশে এগুলো অনেক বেশি ইম্পোর্টেন্ট। এগুলো পড়ার পর যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে বাকিগুলো দেখে নেবে। তো এখন আমরা কথা বলব নাটক উপন্যাসের সাজেশন নিয়ে। নাটক উপন্যাস থেকে তোমরা কমন যদি পেতে চাও তাহলে যে বিষয়টি তোমরা করবে সেটা হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে পড়বে। তাহলেই দেখবে নাটক উপন্যাস থেকে তোমরা অনায়াসেই কমন পেয়ে যাবে। তো এখন আমরা কথা বলবো এমসিকিউ এর সাজেশন নিয়ে। তো এমসিকিউর জন্য তোমরা কি করবে? তো এমসিকিউর জন্য তোমাদেরকে প্রত্যেকটা পদ্য এবং প্রত্যেকটা গদ্য মাস্ট বি পড়তে হবে। তোমরা যদি এমসিকিউ কমন পেতে চাও তাহলে মাস্ট বি তোমাদেরকে প্রত্যেকটা গদ্য, প্রত্যেকটা পদ্য এবং নাটক উপন্যাস পড়তে হবে। তো তোমাদের জন্য আমি একটা বিষয় বলতে পারি সেটি হচ্ছে বিগত বছরে যে এমসিকিউ গুলো এসেছিল সেই এমসিকিউ গুলো খুব মনোযোগ সহকারে পড়বে। তারপর কি করবে? তারপর তোমরা বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসা এমসিকিউ গুলো খুব মনোযোগ সহকারে পড়বে। তাহলেই তোমরা এমসিকিউ এ ভালো কিছু করতে পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর পরিশেষে তোমাদেরকে বলব যে টেনশন না নিয়ে ভালোভাবে পড়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে।